অক্ষয় তৃতীয়া 30শে এপ্রিল বুধবার, বাংলা 16ই বৈশাখ। সেই দিন যে ভালো কাজ করবে সেই ভালো কাজটা ভগবানের চরণে অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন, যারা ব্যাগ নিয়ে মনে মনে ভাবছেন ঘর গেলে ভালো হয়, তাদের অক্ষয় তৃতীয়া ব্যাগের ভেতর দিয়েই চলে যাবে আর কি। আপনি ব্যাগে রেখে দেবেন, কাল খুলবেন চেনটা, দেখবেন আবার ব্যাগ থেকে বেরোবে আর কি। না না, হৃদয় ব্যাগে নিয়ে যান, আপনার কাজ আছে। কি বললাম? অক্ষয় তৃতীয়ার দিনে যে ভালো কাজ করবে সেটা চিরকাল অক্ষয় থাকবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনে যে খারাপ কাজ করবে, পাপ কাজ করবে, ওটা অক্ষয় থেকে যাবে, পাপটা। দ্বিতীয়, অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় স্নান করা প্রতিটি মায়ের বাবার কর্তব্য। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান হলে ভালো। যদি গঙ্গা স্নান না করতে পারেন তবে অক্ষয় তৃতীয়ার দিন একটা কাজ করবেন, কি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলায় পুকুরে স্নান করতে পারেন, ইন্দারা জলে করতে পারেন, বাথরুমে করতে পারেন, গঙ্গা জল থাকলে মাথায় ঠেকিয়ে নিতে পারেন। 2, শুদ্ধ কাপড় পরে সেই দিন ভগবান নারায়ণের আবির্ভাব দিন পৃথিবীতে নেমে এসেছিল অক্ষয় তৃতীয়া। সেই দিন দেখবেন অনেক দোকানে হাল খাতা করা হয়। যাদের দোকানে হাল খাতা করা হয় তাদের বারবার বলবো, সেই দিন আপনি খরিদ্দার যে যাবে তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, তাকে কিছু সেবা দেবেন, খালি মুখে কাউকে ঘোরাবেন না, মিষ্টি দেবেন, কাউকে ঘোরাবেন না। আপনার অনেক খরচা হোক তবু দিন, কেন যে দরজায় আসবে তাকে দিতে হবে। 3, মাথায় রাখবেন অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল এবং অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান দ্রৌপদীকে বস্ত্র দিয়েছিল। কত দামি দিন দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সুদামার দারিদ্রতা দূর করেছিল। ভগবানের প্রিয় বন্ধু সুদামার এত অভাব ছিল, অক্ষয় তৃতীয়ার দিন দূর করেছিল। ভীষ্ম 58 দিন সরসজ্জায় ছিল, অক্ষয় তৃতীয়ার দিনে তার দেহ থেকে প্রাণ বেরিয়ে গিয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের পরশুরাম অবতার হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। অক্ষয় তৃতীয়ার দিন আমি আগেই বললাম, ভালো কাজটা অক্ষয় থাকবে, খারাপ কাজটা অক্ষয় থাকবে, পাপ কাজ থাকলে সেটা অক্ষয় থেকে যাবে। অক্ষয় তৃতীয়াতে মনে রাখতে হবে বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। একটা বিজয়া দশমীর দিন, একটা অক্ষয় তৃতীয়ার দিন, একটা কার্তিক মাসের প্রথম দিন, একটা বৈশাখ মাসের প্রথম দিন। এই 4টা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন। আপনারা দেখে নেবেন, যদি আপনারা কোনোদিন হিমালয়ে যান, 4টা দামি জায়গা আছে, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ, আর একটা হচ্ছে গঙ্গোত্রী, একটা যমুনাত্রী। এখানে প্রতিটি দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, প্রতিটি মন্দিরের দরজা অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, আর ভাতৃ তৃতীয়ার দিন বন্ধ করা হয়। আশ্চর্যের ব্যাপার, ভাতৃ তৃতীয়ার দিন এই 4টা মন্দিরের দরজা যখন বন্ধ করা হয়, একটা ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন যখন খোলা হয়, দেখা হয় ঘিয়ের প্রদীপটা তখনও পর্যন্ত জ্বলছে। অক্ষয় তৃতীয়ার দিনটার বিরাট গুরুত্ব আছে। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আমের শখা দেবেন, অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে ধুনো দেবেন, অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে দীপ দেবেন, ভগবানের চরণে 4 বার দেখাবেন, নাভিতে 2 বার দেখাবেন, মুখমণ্ডলে 3 বার দেখাবেন, গোটা শরীরে আপনারা কতবার দেখাবেন? 7 বার দেখাবেন। আমি যেভাবে দেখাতে বললাম সেভাবে দেখাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে যদি বাড়িতে নিরামিষ খেতে পারেন সবচাইতে ভালো, ওটা অক্ষয় থেকে যাবে। যারা প্রসাদ ভোজি তারা তো খান। সেদিন অক্ষয় তৃতীয়ার দিন আর একটা বিশেষ কাজ আছে। অক্ষয় তৃতীয়ার দিন যদি দান করতে পারেন লাভ আছে। কাকে দান করবেন? একজন সাত্ত্বিক ব্রাহ্মণকে দান করবেন, একজন ভক্ত বৈষ্ণবকে দান করবেন, আর কি করবেন? গরিব ভিখারি যারা, তাকে বস্ত্র দান করতে পারেন, অন্ন দান করতে পারেন। গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার দরজায় এলে তাকে দান করবেন। তবে যখন কাউকে দান করবেন, গরিবের মেয়ে, তাকে 5,000 টাকা দিলেন, জানলেন যে সে খুব গরিব, কিন্তু 5,000 টাকা দেবার পর 100 টাকা তার কাছ থেকে ফেরত নেবেন। বলে কেন? তুমি 100 টাকা আমাকে দাও, যদি আমার কোনোদিন অহংকার হয় যে আমি তোমাকে বলি যে তোমার মেয়ের বিয়েতে আমি 5,000 টাকা দিয়েছিলাম, তখন তুমি বলবে তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে আমি তোমাকে 100 টাকা দিয়েছিলাম। তার মানে দানের অহংকার কিন্তু দূর হয়ে যাবে। ওই জন্য শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? শুভ অক্ষয় তৃতীয়ার দিন কি? আজকে যে লীলাটি আমি গাইবো আপনারা সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলায় যে লীলাটি করেছিলেন আমি সেই লীলাটি গাইব। এই সময় কৃষ্ণ যে লীলাটি করেছিলেন বৃন্দাবনে, আমি সেই লীলাটি একবারে সময় উপযোগী লীলা। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গিয়েছিলেন, আর গোষ্ঠে গিয়ে কালিয়নাগকে দমন করেছিলেন। এই জন্য আজকে লীলাটি হবে গোষ্ঠ
কালীয় দমন। গোষ্ঠে গিয়ে কৃষ্ণ, সকালবেলায় গোবিন্দ গোষ্ঠে যায়, তাই এই জন্য গোষ্ঠে গিয়ে কৃষ্ণ কালীয়নাগকে দমন করেছিল। আজকে সেই লীলা আপনাদের সামনে গাইব। মায়েরা, আপনারা ক্যালেন্ডারে ছবিতে দেখেছেন একটা সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, আপনাদের জানা আছে যে সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে ওই সাপটার নাম কি? কালীয় নাগ। ওর ফনা কটা ছিল? আস্তে, কটা ফনা ছিল? ওর ফনা ছিল 100টা, অনেক উপফনা ছিল। তাকাবেন, সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, প্রেম দেয়া। না না, আপনার দূর থেকে দেখবেন। সাপের জিভটা কাটা কেন? তত্ত্বটা বলে যায়। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষের ওপর রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, আমরা চেটে চেটে খাই, আমরা অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো পড়ে নাই। যে ঘাসের ওপর সাপগুলো চাটছিল জিভ দিয়ে, ওই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়, খুব ধারালো ঘাস। চাটতে চাটতে সাপেদের জিভটা কেটে যায়, তখন থেকে সাপেদের জিভ কাটা। দেখবেন সাপেদের জিভটা কাটা থাকে। দেখুন সাপের মাথা, এই যে সাপের মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না? যে সাপের মাথায় কৃষ্ণ নাচলো, আপনার মাথায় নাচলো না কেন? তাহলে সাপটা পূর্বজন্মে কিছু ভালো কাজ করেছিল, যার জন্য কৃষ্ণ তার মাথায় নেচেছিল। যাকে আপনারা সাপ দেখছেন, যার উপরে কৃষ্ণ চেপে আছে, ওটা সাপ নয়, পূর্বজন্মে ছিল রাজা। তার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। ভাগবতীয় কথা, তার নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার উত্তর দিকে একটা সরোবর আছে। ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, রাজহাঁসটাকে ধরে হত্যা করে তার পিত্ত তো তেঁতো, পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা লোক দিয়ে ধরে আনলো। রাজহাঁসকে যখন কাটতে গেল, রাজহাঁসকে, মহারাজ আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি? আমাকে না মেরে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের ওপরে এক বৈষ্ণব মুনি বসে আছে, চরণদুলো তার ঝুলছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো। মায়েরা, রাজা বলে কথা, যেমন তোমার পাত্র নয়, সোনার পাত্র নিয়ে। মুনিবর, মুনিবর তোমার চরণ ধোয়া জল আমায় দাও। মুনি ডান পাটা এগিয়ে দিল, চরণ ধোয়া জলে রাজা খুব বৃত্তিস্না, ছি 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 ছি, এই জল পান করতে পারবো না। কেন? নোংরা, পুঁজ, রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনিবর, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল, আচ্ছা একটা কথা বলি, এই যে চেয়ারের উপর একটা বাচ্চা বসে আছে, এই বাচ্চাটা হারিয়ে গেছে। এর যদি মা কেউ থাকে নিয়ে যাবেন। তবে আমার মনে হয় বাচ্চা হারায় নাই, বাচ্চার মা হারিয়ে গেছে। কীর্তন শুনতে শুনতে বাচ্চার মা ভুলে গেছে আমার বাচ্চা আছে কিনা। এটা একটা ভালো জিনিস। এটা অনেক মা কিন্তু তাকিয়ে দেখছে, আপনার নয় কিন্তু, আমি কালারে বুঝতে পারছি। বসুন। হ্যাঁ, কেউ আবার যেন ভুল করে নিয়ে যাবেন না, প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, কিন্তু ভুল করে কেউ নিয়ে যান না। ও যাকে মা বলে ডাকবে তাকে কিনতে হবে। হ্যাঁ, সে একেই বাচ্চা কম। হাম দো আর হামারা এক, মানে আমরা দুজন আর আমাদের একটা, একেই কম। তারপর যদি চলে যায় মুশকিল আছে। বেশ, রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, ঠাকুমাগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে, আমাদের নাতনি নয় তো, হতে পারে। একবার জোরে বলুন রাধে রাধে। আরে কোনো চিন্তা নাই, যার বটে ঠিক চলে আসবে এখানে। একবার তাকিয়ে দেখে নিন বাচ্চাটাকে, খুব তাকানোর দরকার নেই, একবার দেখে নিন, দেখে নিলে বুঝতে পারবেন। আচ্ছা মায়েরা সবাই, হ্যাঁ এই দেখুন ধরা পড়ে গেছে আপনার তো। হ্যাঁ, ওইখানে ওখানে পৌঁছে দিন, পৌঁছে দিন। এই তো ঠাকুরমা বটে। হ্যাঁ বলেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পৌঁছে দিচ্ছি। আচ্ছা বেশ, বসুন বসুন, আপনার ছেলে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। সবাই রাধে রাধে, একবার জোরে বলুন, আরো জোরে বলুন। ছেলের মা খোঁজা পড়েছে, জোরে বলুন রাধে রাধে। আচ্ছা এবার বলে দি, ও মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পা এগিয়েছে, যে পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। মায়েরা, রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। যেই না বাড়িতে নিয়ে এসছে, তার দুজন স্ত্রী ছিল। রাজাদের তো অনেক স্ত্রী। দুজন স্ত্রী বলল, স্বামী
বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারলে না? কই দেখি 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 দেখি, আমায় দাও। যেই না পান করেছে মা, অমনি সঙ্গে সঙ্গে ওই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেন সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালীয় নাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম সাপিকুলে জন্ম হয়। আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে। যেন গোবিন্দের চরণ আমায় যেন মাথায় পড়িয়ে। এ জগতে যার ভাগ্য ভালো, ভাগ্য ভালো, একমাত্র তার মাথায় গোবিন্দের আশীর্বাদ। যার ভাগ্য ভালো নয়, তার গোবিন্দের কৃপা কোনদিন হয়। যিনি স্থির ভাবে কীর্তন শোনেন, তিনি তো যুধিষ্ঠিরের দলের লোক। আর যিনি চঞ্চল হয়ে হরিনাম শোনেন, উনি তো দুর্যোধনের দলের লোক। দুর্যোধন চঞ্চল ছিল, গোবিন্দ হারালো। আর যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিল, গোবিন্দের চরণ পেল। গোবিন্দের চরণ পেল। এ জগতে যার চঞ্চল মতি চঞ্চল মন, সে তো কোনদিন গোবিন্দের চরণ পাই না। যে জন স্থির, সেই জন গোবিন্দের চরণ পায়। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে আমার সাপ কুলে জন্ম হোক। আশীর্বাদ দাও যেন আমার মাথায় ভগবান কৃষ্ণের চরণ পড়ে। বৈষ্ণব বলল, যেহেতু তুমি চরণ ধোয়া জলকে অপমান করেছো, তোমাকে অভিশাপ দিলাম, তুমি সাপ হবে। কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল যেহেতু তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার মাথায় একদিন কৃষ্ণের নৃত্য হবে। ভক্তিমতী মায়েরা, ভক্তগণ, আপনাদের সামনে বলি, যত আধুনিক যুগ যাচ্ছে, মায়েরা পর্যন্ত বাচ্চাদেরকে বলছে কারো পা ছুঁয়ে প্রণাম করবি না, জীবাণু লেগে থাকবে। কেন? আপনার জেঠু করে নাই, আপনার দাদু করে নাই, আপনার দাদুর বাবা করে নাই, তাদের কি জীবাণু লেগে গিয়েছিল? না গো, বাচ্চাদেরকে শেখান, আপনি করুন, আপনার বাচ্চা ভবিষ্যতে মহান হবে। কিন্তু তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টা জিনিস করলে ভাগবত বলল আপনার ছেলে মেয়ে মহাপুরুষ এবং মহিষী নারী হবে। কি করে হবে? আপনাদের বলে যায়, কি কি বলেছে? সত্য, সচ, দান আর দয়া। কোন মেয়ের পেটে বাচ্চা থাকলে 4টা জিনিস যদি থাকে, ভাগবত বলল কি? সত্য, সচ, দান আর দয়া। যার পেটে বাচ্চা থাকবে, সে যদি সত্য কথা বলতে শুরু করে, সত্য পবিত্র সন্তানের জন্ম হবে। যার পেটে বাচ্চা থাকবে, সে সচ মানে পবিত্র ভাবে থাকবে, ভগবানের ভজন করবে, বৈষ্ণবের চরণ ধুলি নেবে, বৈষ্ণবের আশীর্বাদ নেবে, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাবে। আপনার ছেলে মহাপুরুষ হবে না, কে বলেছে? তাকাবেন আমার দিকে। আর একটা কি? দান। যে কোনো মানুষ দেখলে আপনার সামর্থ্য অনুযায়ী একটু দান করুন। বৈষ্ণব হলে বাড়িতে সেবা করান, ভিখারি বাড়িতে এলে একটু দান করুন। খোঁড়া পঙ্গু চলতে পারে না, চোখে দেখতে পায় না, আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন, আপনি মহাপুরুষের জন্ম দেবেন। শুধু তাই নয়, মায়েরা তাকাবেন, সচ্চ, সত্য, সোচ, দান আর দয়া। প্রতিটি জীবের প্রতি দয়া করতে হবে, পশু থেকে, পাখি থেকে, মানুষ থেকে, সবাইকে দয়া জানাতে হবে। আপনার বাচ্চা মহাপুরুষ হবে গো। পরম প্রেমময় অনুকূল ঠাকুর বলছেন, আকাশে এরোপ্লেন উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, বিশেষ বিশেষ জায়গায় নামে। মহাপুরুষের আত্মা চারিদিকে ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না মায়েদের, তাই তারা নামতে পারছে না। আজ আর বিদ্যাসাগর নাই, আজ আর রবীন্দ্রনাথ নাই, আজ আর সুকান্ত নাই, আজ আর বিবেকানন্দ নাই। কেন? ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। যেই না কালীয় নাগ রূপে তুমি জন্ম নেবে, কৃষ্ণ তোমার মাথায় একদিন নাচবে, আশীর্বাদটা দিয়েছে। পদকর্তা বললেন, কালীদহের বৃন্দাবনে, কালীদহে কালিন্দী কুলে আজকে কালীয় নাগ রূপে রাজা চন্দ্রধ্বজ সাপ রূপে আছে।
পদকর্তা বর্ণনা করছেন, কালিন্দির এক দহি কালী নাগো তাহির এক আমার কালি না গো তাকে রয়ে কালিন্দির এক কালী না গো তাহে রহে ওটা কালেন্দির এক ওই আমার কালী নাগো তাকে রহে ও যে বিষ জলে দহন সমান দেখ রে বিষ জলে দহন ও যে বিষার জলে দহন সমান দেখ রে বিষ জলে দহন সমান বলি বিষার জলে সমান সমান বিষর জলে সমান বিষার জলে ও যে বিষার জলে সমান 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 কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান কালিন্দির ও যে বিষার জলে সমান হরিব কালিন্দির এক দহে বিষার জলে কালেন্দির এক বিষর জলে সমান 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 বিষ জলে দহন সমান। এই দিকে তাকাবেন, পদাবলী গান শুধু শুনলে হবে না, আপনাদের জানতে হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তাদের মধ্যে কালীয় নাগ সাপ আছে। প্রশ্ন করবেন, দেখতে পেলাম না, দেখতে পাবেন আপনারা। একজনকে দেখলেই বুঝতে পারবেন তার মধ্যে কালীয় নাগ সাপ আছে। যার মধ্যে ক্রোধ আছে, হিংসা আছে, বিবাদ আছে, তার মধ্যে কালীয় নাগ সাপ আছে। যার মধ্যে ক্রোধ, হিংসা, বিবাদ আছে, সে যদি কৃষ্ণচরণে মতি রাখতে পারে, তার সব ক্রোধরূপী কালীয় নাগ সাপগুলো সব চলে যাবে। মায়েরা, এই জীবনে যে ব্যবহার ভালো করতে পেরেছে তার কালীয় নাগ সাপ নাই। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলেছে, আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না, না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। আপনার সামর্থ্য নাও থাকতে পারে, আপনি মিষ্টি কথা বলুন, দুটো ভালোবাসা দিন, আপনার লাভ আছে, আপনার শরীরের কালীয় নাগ নাই। এইদিকে এটা তো বর্ধমান জেলা পড়ছে না, কি বলছেন? বর্ধমান পড়ছে, তাহলে আমার বাড়ি তো বেশি দূরে নয়। আস্তে এদিকে, আমার বাড়ি তো বেশি দূরে নয়, আমি তো আপনাদের লাগাতে আছি। আমি অনেক দূরে দূরে যাই, বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই। হ্যাঁ, গত বছর আমি বোম্বে গিয়েছিলাম, হায়দ্রাবাদ গিয়েছিলাম, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, ত্রিপুরা তো আমি 7-8 বার গিয়েছি। আগামী তো 2-3 বার আবার ত্রিপুরা যাব, আলাদা রাজ্যে। বিদেশেও পর্যন্ত আমার ডাক আছে প্রচুর। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইলে, এত চাপ থাকাতেও গৌতমবাবুর যেনারা রয়েছেন তারা আমাকে ফোন করে বললেন একটা ডেট দিতে হবে। যা গোবিন্দের কৃপায় কলকাতা থেকে আজকে বাড়ি ফেরার কথা, আমার জয়দেব মেলা যাবার কথা। তো বললাম ঠিক আছে, যখন জয়দেবের পথে আসছি তখন একটু দিনের বেলায় হরিকথা কৃষ্ণকথা আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাব। তা দিনের বেলায় সুযোগটা যখন পেয়েছি, একটু চিৎকার চেঁচামেচি হয়, তবু আপনাদের আসর খুব ভালো, ভক্তগণ খুব ভালো। কেন? তারা মন দিয়ে শুনছেন, ভেতরে আপনারা কথাগুলো ঢোকান, আপনাদের লাভ আছে। আমি একটা কথা ছোট্ট করে বলতে চাই, যারা যেখানে বসে আছেন মায়েরা, আপনাদের এখানে কিছু পুকুর দেখতে পাওয়া যায়, আমাদের ওদিকেও পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে। আর মিলিয়ে দেখবেন, যে পুকুরে পদ্ম ফুল আছে একটা সাপ দেখতে পাই পুকুরে, ওই সাপটার নাম পদ্মনাগ সাপ। ওই সাপে যদি কাউকে একবার কামড়ায়, পারে আর উঠতে হবে না, ওখানেই মারা যাবেন। তাহলে এখন কথা হচ্ছে, কালীদহ হ্রদে কালীয়নাগ থাকে, ওই জলটা এত বিষ হয়ে গেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরে।
আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু আমাদের যে পুকুরে প্রচুর পদ্ম ফুল রয়েছে, ওখানে পদ্মনাগ সাপ রয়েছে, কই ওখানে তো বিষ হচ্ছে না, কেন বিষ হচ্ছে না? মায়েরা জেনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিয়েছিল, কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান কালিয়নাগের কথা শুনে নাই, কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, তোমার সঙ্গে প্রেম করে আমি পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি শত্রুতা করব? আমি এমন বিষ ঢালতে শুরু করব যে এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট করতে করতে মরবে বিষের জ্বালায়, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আর তুমি ছুটে এলে তোমার চরণ আমি এখানে বসে বসেই লাভ করব। কালিয়নাগ কিন্তু ভক্ত বটে, আপনার কালিয়নাগকে অন্য চোখে দেখছেন, কিন্তু কালিয়নাগের মতো ভক্ত আর নাই। সে জানে আমি বিষ ঢালতে শুরু করবো, পশু পাখি মরবে, মরবার আগে তোমার নাম করে ডাকবে, আর তোমার চরণ আমি পাবো। তাই মায়েরা এত বিষ ঢেলেছে, পদকর্তা বলছেন তাহারয়ু পরে বাই, পাখি উড়ে যায়। যদি পাখি উড়ে যায়, আমার তাহার উপরে পাখি জুড়ে পাখি উড়ে পাখি উড়ে আজ তাহারয় পারে আমারে যদি পাখি জুড়ি যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে গিরি বিষে জনই তেজয় প্রাণ, যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে। বিষের জ্বালায় তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণে হারালাম, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম। আমরা কোনো অপরাধ করি না প্রভু, বিষে জ্বালায় বিষে জ্বালায় তেজয়ে প্রাণ। যত রাধে রাধে বলবেন তত বিষ জ্বালা দূরে যাবে। জোরে বলুন রাধে রাধে। আজকে যতক্ষণ বসে থাকবেন হাত তুলতে বললেই একবার বলবেন। কি বলবেন জোরে বলুন, আরো জোরসে বলুন। রাধে রাধে বলে কি শান্তি গো, একবার জোরে বলুন রাধে রাধে। আরো প্রেম সে বলো রাধে রাধে, আরো প্রেম সে বলো রাধে রাধে, আরো জোরে বলো রাধে রাধে। বেশ মায়েরা, কালিয়নাগ বিষের জ্বালায় ছটফট করতে করতে সবাই মারা যায় কালিয়নাগে বিষের জ্বালায়। আচ্ছা এইদিকে এইদিকে, পাখিরা পশুরা যখন মারা যায়, ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে ভাবে, আহ আমার ভক্তকে কষ্ট দেয়, এর নাম কি কালিয়নাগ, একে আমি ছেড়ে কথা কইব না। যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। সবাই শুনবেন, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল দাদা বলাইয়ের জন্মদিন ছিল। আচ্ছা আপনারা বলুন তো মায়েরা, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আপনার ছেলে যদি বলে স্কুলে যাব, আপনি যেতে দেবেন? কি বলবেন? পরীক্ষা থাকলে যেতে দেবেন, কিন্তু এমনি কি যেতে দেবেন আপনারা? না বাবা আজকে যাস না, কালকে যাবি, বাড়িতে অনেক লোক আসবে, খাওয়া দাওয়া হবে, আজকে থেকে যা।
কৃষ্ণের মা যশোমতী বারবার বলছে, হ্যাঁ রে কানাই, প্রতিদিন তুই যাস, আজকে বাড়িতে থেকে যা। বলে কেন? আরে আজকে যে দাদা বলে জন্মদিন রে, কত আনন্দ হবে বাড়িতে। বলছে মা, তুমি তো আমার কথা ভাবছো, আমি তাদের কথা ভাবছি। বলে কার কথা ভাবছিস? শুনে রাখো মা, তুমি তো আমাকে পেট ভরে খাওয়াবে, আনন্দ করে কোলে নাচাবে, আজকে দাদা বলে জন্মদিন, আমারও আনন্দ হবে। কিন্তু নবলক্ষ ধেনু যারা অপেক্ষা করে আছে, আমি যদি তাদের গোচারণে না নিয়ে যাই তবে তাদের পেট ভরবে না, আমার পেট ভরবে, তারা তো অভুক্ত থাকবে। আর ভক্ত যদি অভুক্ত থাকে, ভগবান কি কখনো খুশি হয়ে থাকতে পারে? ও মা শোনো, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, আরে নবলক্ষ ধেনুদল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, ওটা যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারে, গৃহ মাঝে রহিতে না পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি, যে ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না মা। তো যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, মাগো ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ওটা যে মা, ভক্ত যদি আমায় ডাকে আজ ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ওটা যে ডাকে ঘরে রইতে পারি না মা। আমি ঘরে রইতে পারি না মা, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না ওটা মা পারি। গৃহ মাঝে রহিতে না পারি। আজকে আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, যারা যেমনভাবে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন রইল কানকে পরিষ্কার করে কীর্তনের কথাগুলো শুনুন, আপনাদের লাভ আছে। মায়েরা ভক্তিমতী যারা বসে আছেন তারা শুনবেন। আপনাদের বলে যাই, সন্তান যে আপনার পেটে আসবে, আপনাকে চাওয়ার মধ্যে তফাৎ আছে। আপনি যেমন সন্তান চাইবেন আপনি সেরকম পাবেন। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। আমি মহাভারতের দিকে যাব, যারা মহাভারত পড়েছেন তারা খুব ভালো জানতে পারবেন আমার কথাগুলো, আর যদি কেউ না পড়েছেন শুনে নেবেন। বলছে পেটের মধ্যে বাচ্চা থাকলে ঠিকমতো চাইতে হয়, আর বাচ্চা পেটে না এলে ভগবানের কাছে চাইতে হয়। কি চাইতে হয় মা? পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন যে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে ভগবানের কাছে একটু প্রার্থনা করতে হয়, প্রভু ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর কি করবেন মায়েরা, যদি পারেন একটু পেটে বাচ্চা থাকাকালীন শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, আপনার লাভ আছে। গীতা যদি পড়তে না পারেন একটু মাথায় ঠেকাবেন, আপনাদের লাভ আছে। 3, আপনি তুলসী মন্দিরে জল দিন, একটু পরিক্রমা করুন, আপনার লাভ আছে। 4, মহাপুরুষের ছবির দিকে একবার প্রণাম করুন। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রামকৃষ্ণ ঠাকুর, এদের দিকে তাকিয়ে একবার প্রণাম করুন পেটে বাচ্চা থাকাকালীন। মনোবিজ্ঞানীরা বলছেন পেটে বাচ্চা থাকাকালীন যদি কেউ মহাপুরুষের দিকে বারবার প্রণাম করে, তাহলে মহাপুরুষের কিছুটা ভাব মায়ের পেটের সন্তানের মধ্যে বর্তায়। কিছু করবেন আপনি, কিছু পাবেন। এইবার মহাভারতের দিকে যাই, তাকান। কশ্যপ, এইদিকে এইদিকে এইদিকে, কশ্যপ মুনি বলে একজন মুনি ছিল, তার 4 জন স্ত্রী ছিল। গুনবেন আমার কাছে, নামগুলো আপনাদের জিজ্ঞেস করব। বড় 4 জন স্ত্রী, বড় স্ত্রীর নাম কি? অদিতি। মেজটার নাম কি? দিতি। মেজটার নাম কি? দিতি। আর 3 নম্বরের নাম কি? কদ্রু। আর 4 নম্বরের নাম কি? বিনতা। মনে থাকবে। কশ্যপ মুনির কটা স্ত্রী? জোরে বলুন। কটা বললাম? জোরে বলুন। 4টা। বড় স্ত্রীর নাম কি? অদিতি। মেজটার নাম কি? দিতি। 3 নম্বরটার নাম কি? কদ্রু। 4 নম্বরটার নাম কি? 4 নম্বরের নাম হচ্ছে বিনতা। এই দিকে তাকান। ছোট স্ত্রীকে একটু ভালোবাসতে বেশি করে, বিনতা না বলে তাকে বলতো বিনু। বিনু। দেখবেন কারো মৌমিতা নাম থাকলে বাড়ির লোকেরা কি বলে ডাকে? মৌ মৌ। দেখবেন ডাকে না? ঠিক সেরকম বিনু। বিনু আদরের নাম। সবাই লক্ষ্য করুন। কশ্যপ মুনি 12 বছরের জন্য এই যে মাসি, কশ্যপ মুনি 12 বছরের জন্য তপস্যায় গেলেন। যেই না তপস্যায় গেলেন, যারা জ্ঞানী হয়, যোগী হয়, তপস্যার মাধ্যমে জানতে পারে বাড়ির কে কোথায় কি করছে। তো তপস্যায় থাকাকালীন কশ্যপ মুনি দেখছে তার 4 জন স্ত্রী চোখের জলে ভাসছে। 12 বছর পর এসে এই যে কি ব্যাপার, 4 জনে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? কিসের অভাব রেখেছি তোমাদের? সব সুখ তো তোমাদের দিয়েছি, আবার তোমরা কাঁদো কেন? মায়েরা, মেয়েদের সব সুখে সুখ হয় না। কোনো মেয়েকে গোটা শরীরে সোনার গহনা পরিয়ে দেয়, একটা জিনিস না থাকলে সেই মেয়ের সুখ নাই। কোনো মেয়েকে 4 তলা বাড়িতে রেখে দেয়, সে মেয়ের সুখ নাই একটা জিনিস না থাকলে। কোনো মেয়েকে 4 চাকা গাড়িতে বারবার ঘোরাচ্ছে, বিদেশে নিয়ে যাচ্ছে, ওর সুখ নাই যদি একটা সন্তানের মা না হতে পারে।
এ সংসারে যে মা হতে পেরেছে সে বুঝতে পারে না, কিন্তু যে মা হয় নাই তার যে কত যন্ত্রণা, যে হয় নাই সে ছাড়া কেউ জানে না। তাকাবেন আমার দিকে, আপনি যদি মা না হতে পারেন, পাশের বাড়ির ছেলেটি তার মাকে মা বলে ডাকছে, আপনার হৃদয়টা কেঁদে উঠবে। আমার যদি এরকম একটা সন্তান থাকতো, আমাকে মা বলে ডাকতো, আমার হৃদয় কেঁদে উঠছে গো, আমি কেন মা হতে পারলাম না। কশ্যপ মুনির স্ত্রীগণ বলছে, সব সুখে সুখ হয় না স্বামী, আমাদের কোনো সন্তান নাই, তুমি আমাকে সন্তান দাও। কশ্যপ মুনি বললেন, বলো তোমরা কে কেমন সন্তান চাও। তাকাবেন, 4 জন স্ত্রী 4 রকম সন্তান চাইলো। চাওয়ার মধ্যে তফাৎ থাকে। মাটি যদি মাটির মতো হয়, ফসল ভালো হয়। শুধু মাটি ভালো হলে হবে না, বীজটা ভালো হতে হবে। মাটি হলো মা, বীজ হলো বাবা, এই দুটো যদি ভালো হয়, কেন বাচ্চা ভালো হবে না? ভালো হবে। মাটি যদি নোনা লাগা হয় আর বীজ যদি পোকা লাগা হয়, গাছ তো একবারে নষ্ট হয়ে যাবে, গাছ হবার চান্স থাকবে না। এই জন্য আপনাদেরকে বলবো, মা ভালো হবে, বাবা ভালো হবে, আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব যেন না হয়, আপনার চাওয়াটার দিকে তাকান। অদিতি বলে উঠলো, স্বামী আমি যখন বড়, তখন আমাকে যখন চাইতে বললে, তখন আমি কিরকম সন্তান চাই আমাকে আশীর্বাদ করো। হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে মুনি বলল, এই দেখান, সঙ্গে সঙ্গে স্বামী বলে উঠলো, কিরকম সন্তান চাও? বলছে, আমাকে এমন সন্তান চাও যে সন্তানকে মানুষ পূজা করে, ভক্তি করে, তাদের জন্য যেন আমার নাম পৃথিবীর ইতিহাসে রয়ে যায়। অদিতিকে কশ্যপ মুনি বলে উঠল, তোমার সন্তানরা হবে স্বর্গের দেবতা। মায়েরা, স্বর্গের যত দেবতা আছে তাদের মায়ের নাম কি? জোরে বলুন, জোরে বলবেন আপনারা। কি নাম বললাম? অদিতি। স্বর্গের দেবতারা হলো অদিতি। এখন কিছুক্ষণ পরে দিতি মানে মেজ বউ, সে মুখটা ভার করে বসে আছে। তাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি চাইবে না? কি আর চাইবো, বড় দিদি তো সব চেয়েই নিল। আমি আবার দেখবেন, মেয়েরা মেয়েদের প্রতি হিংসা খুব। কি বলছে, তারপর বা সতীন বলে কথা, যায় যায় গন্ডগোল হয়, তারপর সতীন বলে কথা। কি বলছে, বড় দিদি তো সব চেয়ে নিল, আমি কি চাইবো? আরে তুমি চাও না, কি চাইবে? সঙ্গে সঙ্গে বললো, যদি দেবে স্বামী তবে দাও। বলে কি? তবে দাও। বড় দিদির সন্তানের চাইতে আমার সন্তানের ক্ষমতা যেন দ্বিগুণ হয়। তবে আচ্ছা, দিয়ে দিলাম, তোমার সন্তান হবে অসুর। কারণ অসুরের ক্ষমতা দেবতাদের চাইতে বেশি। এই দিকে তাকাবেন, ভক্তের ক্ষমতা যা, অসুরের ক্ষমতা তার চাইতে বেশি। এইদিকে মায়েরা, তোমার সন্তান হবে অসুর। এখন যেই না বলে, অসুরদের মা কে বলুন তো? দিতি। আর অদিতিকে দেবতাদের মা। এই যে আপনারা মহালয়ার সময় দেবতা অসুরের মধ্যে যুদ্ধ দেখেন, এ কিন্তু ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, মাগুলো আলাদা, বাবাটা কিন্তু একটা। খুব মাথায় রাখবেন, মাগুলো আলাদা, বাবাটা কিন্তু একটা। এইবার এই যে কদ্রু মা চুলগুলোকে খুলে, চোখগুলোকে একবার আমরার মতো করে তাকাচ্ছে কশ্যপের দিকে। স্বামী তখন ভয়ে জড়ো হয়ে গেছে, এই মেয়েটি আবার কি চাইবে? কি গো, তুমি রাগে চোখ লাল, তোমাকে দেখে আমার খুব ভয় করছে, তুমি আমাকে তাকাচ্ছ কেন আমার দিকে? আরে কি চাইছো বলো না? তুমি তো সব ওদেরকে দিয়ে দিলে, আমায় কি দেবে? আরে তুমি যা চাইবে তাই চাও, দিয়ে দেবো তোমাকে। তাহলে আমার সন্তানকে এমন দাও যে বড় দিদির ছেলে, মেজ দিদির ছেলে আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। শুধু বড় দিদি মেজ দিদি নয়, পৃথিবীর যে কোনো মানুষ আমার সন্তানকে দেখলে ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপ মুনি বলল, তোমার পুত্রগণ হবে সর্প, যাকে দেখলে সবাই ভয়ে থরথর থরথর করে কাঁপে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু। এইবার আছে কে বলুন তো? ছোট বউ। কি নাম? জোরে বলুন, আপনারা জানতে হবে কি নাম? বিনু। বিনু বিনু, যার নাম বিনু, বিনতা। ও বিনু, তুমি কি চাও? আরে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তুমি কেঁদে কেঁদে নটাগড়ি যাচ্ছ ধুলোর মধ্যে। আরে বাবা, তোমার দুঃখ হচ্ছে, ওদেরকে ভালো দিলাম, তোমায় দিতে পারলাম না। আচ্ছা বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বিনতা কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আমি সন্তান চাইবার জন্যে ধুলাই গড়াগড়ি দিই নাই। আমি কেন ধুলাগড়ি দিচ্ছি জানো? আমি ধুলাই গড়াগড়ি দিচ্ছি, আমি দেবতার মতো সন্তান চাই না, আমি অসুরের মতো সন্তান চাই না,
আমি সাপের মতো সন্তান চাই না, তোমার চরণে পড়ে মিনতি করে বলি স্বামী আমায় দেবে দেবে দাও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি ও বল। গো স্বামী সবাই উলুধ্বনি করুন, সবাই উলুধ্বনি করুন, কৃষ্ণ ভক্ত সন্তান। বাহ, কত সুন্দর চাওয়া দেখুন, এর মতো চাওয়ার আছে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও। ও যারে এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে, এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে, এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আজকে আপনারা এই মাঠে যারা কীর্তন শুনলেন, যারা দাঁড়িয়ে শুনলেন, যারা বসে শুনলেন, ভগবানের মন্দির পর্যন্ত আমি যেতে পারি নাই, কিন্তু প্রভুর কাছে আমি প্রার্থনা করে গেলাম আপনাদের কিছু হোক আর না হোক, বাড়ি বাড়ি একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। এ আমার বারবার ভগবানের কাছে মিনতি রইল, হিন্দু সনাতন ধর্মকে ধরে রাখতে গেলে প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিতে পারে। বিবেকানন্দ যেমন আমেরিকার শিকাগো শহরে চিৎকার করে বলেছিল আমি হিন্দু, আপনি গর্ব করে যেন বলতে পারেন আমি হিন্দু, এ কথা বলার সাহস যেন আমার থাকে। আমি আপনাদের বলতে চাই প্রতিটি ধর্মকে সম্মান করবেন, প্রতিটি ধর্মের মানুষকে ভালোবাসবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। নিজের ধর্মকে ছোট করে অন্য ধর্মকে কেউ যদি বড় করতে যান, তবে নিজের বাবাকে বাবা না বলে শ্বশুর বাবাকে বাবা বললে যা হয় আপনার সেই অবস্থা হবে। আপনি নিজের বাবাকে তো বাবা বলতেই হবে, শ্বশুর বাবাকেও বাবা বলবেন, কিন্তু আগে নিজের বাবাকে সম্মান দেবেন, তারপর শ্বশুর বাবাকে সম্মান দেবেন, তবে আপনার সম্মান দেওয়া সার্থক হবে। এই দিকে তাকাবেন। আপনারা কি ভাবছেন কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠেছে? না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বললেন ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হবে, তবে দেওয়াল পাকা হবে। শুধুমাত্র হরিনাম শুনলে হবে না, একজন একজনকে রাধে রাধে বলে আলিঙ্গন দিতে হবে, তবে আমাদের হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠবে। তাই আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন, মনুষ্যত্বকে বিকাশ করতে গেলে, সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে আগে মা বাবাকে কিছু ত্যাগ করতে হয়। এই যে আজকে একদিকে সেবা হচ্ছে, আপনারা বসে আছেন, এই যে এত বড় ত্যাগ আপনারা করেছেন, এই ত্যাগের ফল কিন্তু আপনারা একদিন পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাকে বলছে মা আমায় সাজিয়ে দাও, বলে কোথায়? আমি যে গোষ্ঠে যাব, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে মা গো আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাহর দিন সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা মা, গো আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। পূজা মা গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমার আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। পূজা মায়ার যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও আমার মা, সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। ওই দেখি সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। পূজা মায় গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না পূজা গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না পূজা গোঠে যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে না পূজা মায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা।
আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনার সব সেজে এসেছেন তো? তাকাবেন, সেজে এসেছেন হ্যাঁ বলে আপনি তো দেখেই বুঝতে পেরেছেন আমরা কেমন সেজেছি। আমি কিন্তু ওই সাজ বলি নাই, আয়নার সামনে গিয়ে এইরকম এরকম করবেন ওই সাজ বলি নাই আমি। আবার দেখবেন অনেকে কালো রংটা আয়নার সামনে পাউডার দিয়ে, বাবারে লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী, বলে কি তোমার রংটা ওর পছন্দ হলো না, আবার রং লাগাচ্ছে। বলছে যতই রং লাগাক ও কিন্তু মুছে দিলে আবার আমার রংটাই বেরিয়ে যাবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে, লোককে ঠকাবে পাকা রং দিয়ে, কিন্তু ওটা রং নয়, আসল রংটা মুছবার চেষ্টা করছে। আমি আপনাদের বলতে চাই মায়েরা যেখানে বসে আছেন আপনারা কিন্তু একটু সাজবেন। কি সাজবেন? যদি পারেন গলে একটা মালা নেবেন, আর যদি পারেন একটুখানি মাঝে মাঝে তিলক নেবেন, আপনার লাভ আছে। সব এই জায়গায় দিকে সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের সমাজে কেউ তিলক নিলে সে যাতে নিতে না পারে তার জন্য 5 জন লোক লেগে যায়। অন্য ধর্মের মানুষকে যদি ধর্ম করে তাদেরকে অনেকে বলে চালিয়ে যা, আমি তোর পেছনে আছি, কেউ কিছু করতে পারবে না, তুই ধর্ম করে যা। আর সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দুদের কেউ ধর্ম করলে হিন্দুদের লোকগুলোই পেছনে লেগে যায়। বাবারে কি বড় ভক্ত হয়ে গেল রে, এই বোধহয় ভগবানকে আগেই পেয়ে যাবে। এই লজ্জাটাকে আগে ঘোচান, তারপর হরিনাম শুনবেন। এই লজ্জাগুলোকে ঘোচান। হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রতি যারা অন্যায় করে, আপনি তিলক করছেন, মালা করছেন, আপনার বিরুদ্ধে যে যাচ্ছে তাকে আগে শাস্তি দিন, তারপর আপনি হিন্দু ধর্ম নিয়ে মাতামাতি করবেন বা হরিনাম শুনবেন। আমাদের মধ্যে পোকা লেগে আছে, এই পোকাগুলোকে মারতে হবে, নইলে হিন্দু সনাতন ধর্ম কোনো মতে করবে না। তাই বারবার বলবো, আপনার তিলক দেখে মালা দেখে যা ঠাট্টা করে, আপনি যদি মনে করেন প্রতিবাদ করতে পারবেন, আপনাদের বলে যায় যে যেখানে বসে আছেন কি করবেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে কোনোদিন তাকায়? তাকাই না। আপনি কৃষ্ণ নাম করবেন, আপনার পেছনে হাজার লোক ছুটে যাবে। আমার পাড়াতে আমি যেখানে বাস করি, একটি মেয়ে 25 বছর বয়স, ওর বাচ্চাকে নিরামিষ খাওয়াই, ও নিজে নিরামিষ খায়। বাড়ির 5 জন বলা বলি করে, বাবারে দিদি তোমার ছেলেটাকে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। কিছু মনে করবেন না মায়েরা। বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি, যারা নাম শুনেছেন, তার স্ত্রী অনুষ্কা জীবনে আমিষ খায় নাই, মাছ মাংস খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। আর আমাদের ছেলেকে বলছে একটু খা খা, হাড় শক্ত হবে কি করে, খা খা যত পারিস, শুয়োর গরু ভেড়া চাবি সব খেয়ে নে, কোনো অসুবিধা নেই, সব খা, কোনো অসুবিধা নেই। নিবেদন আপনাদের কাছে রইল, এই খা খা করে কিন্তু আমি আপনাদের বলবো যে যেখানে বসে আছেন, সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? যে যেখানে বসে আছেন আপনাদের কাছে লজ্জার ব্যাপার হচ্ছে এইটাই, যে আমরা যে পাখিটাকে কেটে খাই, যে পশুটাকে কেটে খাই, আপনাদের সামনে নিবেদন রইল, সেই পশুটাকে কেটে খাওয়ার আগে আপনি একটু বিচার করবেন তো। আপনার আঙুলটা যদি কেউ বলে কেটে দাও একটু ঝোল করে খাবো, আপনি দেবেন? আপনার আঙুলের প্রতি আপনার কত মায়া। একটা পশুর যখন জীবন চলে যাবে, পাখির যখন জীবন চলে যাবে, তাকে যখন খাবেন তার প্রতি একটু মায়া থাকবে। যদি মায়া না থাকবেন তাহলে আপনার কি করে কৃষ্ণ কৃপা হবে বাবা? এখানে বলছে দয়া যদি কোনো জীবের প্রতি না থাকে আপনি কৃষ্ণ ভক্ত হবেন কি করে? ছাগলটাও ভগবানের আর মানুষটাও ভগবানের, সব তো ভগবানের দেওয়া জীব। তা মানুষ যদি ছাগল কেটে খায়, ভগবানের দেওয়া জীব যদি আর একটা জীবকে কেটে খায়, তবে ভগবান কি তাতে খুশি হয়? খুশি হয় না। চেষ্টা করবেন আপনারা যতটা পারবেন নিরামিষ খাবার চেষ্টা করবেন। সারা জীবন না পারেন বিশেষ বিশেষ দিনে খাবেন। বাড়ির বৃহস্পতিবার দিন খাবেন, অমাবস্যার দিন খাবেন, পূর্ণিমার দিন খাবেন, জন্মাষ্টমীর দিন খাবেন, রামনবমীর দিন খাবেন, রাধাষ্টমীর দিন খাবেন। বিশেষ বিশেষ তিথিতে আপনি বাড়িতে নিরামিষ করুন। আপনি একাদশী করতে নাই বা পারলেন, বাড়িতে সেদিন মনে রাখবেন একাদশী করতে পারলাম না, কিন্তু নিরামিষ তো খেতে পারলাম। তার মানে আপনি রাস্তাতে দাঁড়িয়েছেন, আপনি নিরামিষ খেতে খেতে একদিন বলবেন না আমার একাদশীটাও করার দরকার আছে। আগে লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, স্কুলে ভর্তি হবেন তবে তো উঁচু ক্লাসে যাবেন। আপনি ভর্তি হলেন না, আপনি উঁচু ক্লাসে যাবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে কীর্তনটা শুনবেন। আপনার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে সাজাবো? অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, অলকা 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 তিলকা ভালে বনমালা দে মা। ওজা যে অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে, মাগো অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। মোহনিয়া মোহনিয়া
মোহনিয়া বাসি দে মাহাতি ওই মা মোহনিয়া বাসি দে মাহাতি মোহনিয়া বাসি দে মাহাতি মাগো মোহনিয়া বাসি দে মাহাতি সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মাগো সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে ওই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মাগো গোষ্ঠী জমর সময় হলো সাজিয়ে দে মা সাজিয়ে দে মা উঠে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না মা মা গোষ্ঠী জমর সময় ও হলো দাদা আর যে ধৈর্য ধরে না মা গোষ্ঠী জমর সময় ও হলো দেখো আর যে ধৈর্য ধরে না মা মাগো সাজিয়ে দে মা সাজিয়ে দে মা মোহনিয়া 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 বাসি দে মা ওই মা মোহনিয়া বাসি দে মাহাতি সিদাম সুদাম দাম সবলাদি অংশ আগে সেদাম সোদাম দামে সোবলা দিও মায়েরা কৃষ্ণ বলছে আমি একা দাঁড়িয়ে নাই আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে সিদাম সুদাম দাম সবলাদি অংশ মা গো সানি দাঙ্গা বাদা পামা পামাগা মাগারে গাদা সাথা সিদাম সুদাম দাম সুবলাদি অংশমান সিদাম সুদাম দাম সবলাদি অংশ আগে সেদাম সোদাম দামে সোবলা দিও দাঁড়াইয়া 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 আছে রাজপথে ওই মা দাঁড়াইয়া আছে রাজপথে দাঁড়াইয়া আছে রাজপথে মাগো দাঁড়িয়ে আছে ও যে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে মাগো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া আছে ওই দাঁড়াইয়া মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে সিদামে সুদামে প্রথম যে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ওগো সেদাম সোদাম প্রথম ও যে আর যে ধৈর্য ধরে না রে সেদাম সোদাম প্রথম ওই মা আর যে ধৈর্য ধরে না সেদাম সোদাম প্রথম ওই মা আর যে ধৈর্য ধরে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়িয়ে আছে রাজপথে ওই মা দাঁড়াইয়া আছে রাজপথে সবাই মিলে হাত তুলে বলুন রাধা রানী কি আমি যারা বয়স্ক বাবারা এসছেন মায়েরা এসছেন তাদের কাছে একটা নিবেদন রাখবো যারা তিলক নিতে পারবেন না আপনারা সব কিছুই খাবেন কিন্তু একটা তিলক নিতে পারবেন একটা নিয়মটা বলে দেয় শাস্ত্রে জল তিলকের বিধান দিয়েছে হ্যাঁ রাখুন আপনারা স্নান করবেন তো এদিকে এদিকে আপনারা স্নান করবেন স্নান সবাই করেন 24 ঘন্টা নিজের জন্য দিচ্ছেন ভগবানের জন্য 15 মিনিট দেন আপনাকে বেশি দেবার দরকার নেই 15 মিনিট দেন একটু শাস্ত্রের কথা বলি জল তিলকের বিধান দিচ্ছে কিরকম আপনি স্নান করার পর হাতে জল নিলেন জল নিয়ে কপালে তিলক নিলেন কি তিলক ওই তিলক নয় যেটা আমি করেছি আপনি জল তিলক নিয়ে নিলেন কেউ দেখতে পেল না কিন্তু জল তিলক হয়ে গেল আপনার বাচ্চাকে দিলেন আপনি দিলেন আপনার কপালে একটা তিলক হয়ে গেল কেউ দেখতে পেল না কিন্তু তিলক হয়ে গেল সধবা নারীর যেমন স্মৃতির সিঁদুর হাতের শাখা হাতের নোয়া তার যেমন সধবা নারীর পরিচয় একজন কৃষ্ণ ভক্তের পরিচয় তিলক আর তুলসী মালা মালা কেন পরবেন মালা কেন পরবেন আপনি বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন যদি বেড়া না দেন তবে ছাগল গরুতে ছিঁড়ে খাবে আপনি যদি তুলসীর মালা নামক বেল্ট এখানে না দেন তবে কামিনী কাঞ্চন রূপী ছাগল গরুতে আমাদেরও সব নিতাই গৌর হরিবল করে দেবে কামিনী কাঞ্চন ছাগল গরু যাতে আমাদের আক্রমণ করতে না পারে তার জন্যে গলায় একটি মালা পরার দরকার আছে আর মালা করবেন কেন আপনারা প্রশ্ন করবেন মালা পরলে কি ভক্ত হয়ে যায় না হয় না আপনি মালা পরবেন ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন আপনি ভক্ত হবেন কি করে আপনি মালা পরবেন অন্যায় কাজ করে বেড়াবেন কিছু মনে করবেন না মা 1 কেজি দুধ কারো কাছ থেকে কিনছেন যদি 800 গ্রাম জল থাকে দুধের মধ্যে তাহলে আর ছানা হবে জোরে বলুন হ্যাঁ না জোরে বলুন ছানা হবে আচ্ছা আপনি তুলসীর মালা পড়েছেন মালা তিলক করেছেন আর ভেতরে ভেতরে অন্যায় করে করে বেড়াচ্ছেন আপনার তো প্রথমে মাথায় বাজ পড়বে আপনার তো আগেই কষ্টটা হবে বেশি কিন্তু দেখুন মালা তিলক পরবেন তার রীতি নিয়ম পালন করতে হবে আমি আপনাদের বলে যাই মালা হলো মাস্টার তিলক হলো মাস্টার কেন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন একটা খারাপ কাজ করতে আপনার ইচ্ছা হচ্ছে তখন আপনার মনে বিবেকে প্রশ্ন করবে মালা রয়েছে তিলক রয়েছে পাছে লোকে কিছু বলে এই ভয়ে আপনি পারবেন না কেন আপনার মালা তিলক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন কারো পেয়ারা গাছে একটা ডাল ঝুলছে দুটো পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে আপনার মনে হচ্ছে তুলে নি কিন্তু চারিদিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন মালা রয়েছে তিলক রয়েছে যেটা চুরি করতে যাই লোকে বলে মালা নিয়ে চুরি করছে গো এটা হচ্ছে মাস্টার এটাকে রাখুন আপনার জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে এইবার সবাই তাকান এই যে তিলক নিয়েছেন এই তিলক নেবার নীতি আছে এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী এটা তর্জনী এটা মধ্যমা এটা অনামিকা এটা কনিষ্ঠা কোন আঙ্গুলে কাকে তিলক দেবেন ভালো করে শুনে নিন
যদি এখানে কোনো ব্রাহ্মণ থাকেন অপরাধ নেবেন না। যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ থাকে, তিনি যখন মন্দিরে পুজো করবে, যদি কেউ বলে একটা আমাকে সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, উনি কোনো আঙ্গুলে দেবেন না, উনি সবসময় এই আঙ্গুলে দেবেন। সবাই তাকান, উনি কিন্তু এই আঙ্গুলে দেবেন। যদি এই আঙ্গুলে দেয় তাহলে বুঝবেন ঠিক দিচ্ছে, যদি অন্য আঙ্গুলে দিচ্ছে তাহলে বুঝবেন একবার ভুল দিচ্ছে। কেন? শাস্ত্র অনুযায়ী বলল, কাউকে তিলকের ফোঁটা সে সিঁদুর হোক আর আপনি চন্দনে ফোঁটা হোক, সবসময় এই আঙ্গুলে দিতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? তাকাবেন, শাস্ত্র বিধি দিয়ে দিয়েছে। আপনার বাড়িতে কেউ মারা গেল, আপনার পাশের বাড়িতে কেউ মারা গেল, তার কপালে একটা তিলক কেটে দিতে হয়। কোন আঙ্গুলে তিলক কাটবেন? তর্জনী, তর্জনী, এই আঙ্গুলে তিলক কাটবেন। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক কাটবেন? এই আঙ্গুলে, মধ্যমা, মধ্যমা, মধ্যমা। সে জল তিলক নিন আর এমনি তিলকই নিন, এটা হচ্ছে মধ্যমা। আর এটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। এই আঙ্গুলটার দরকার আছে। কেন? আপনি যখন গুরুমন্ত্র ভজন করছেন, গুরুদেব মন্ত্র দিচ্ছে, দেখবেন এই আঙ্গুল থেকে টাচ হচ্ছে। সবাই তাকান, হ্যাঁ কি না জোরে বলবেন। সবসময় গুরুমন্ত্র ভজন করতে গেলে এই আঙ্গুলটার দরকার। আপনি ভগবানকে একটা তুলসী পত্র দিচ্ছেন, এই আঙ্গুলে দেবেন। ভগবানকে বাতাসা দিচ্ছেন, এই আঙ্গুলে দেবেন। ভগবানকে যা অর্পণ করবেন সবসময় মাথায় রাখবেন এই অনামিকা আঙ্গুলটা যেন টাচ থেকে যায়। আর এটা হচ্ছে কড়ি আঙ্গুল, কনিষ্ঠা। কেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো দীর্ঘজীবী। এই আঙুলে দিতে হয়। আপনার যে তিলকটা দেখতে পাচ্ছেন আমার এখানে, এটা একটা ব্যাখ্যা আছে। এই যে তিলকের দুটো দাগ, ডান দিক আর বাঁ দিক, এরা কারা? শাস্ত্র বিধি দিয়েছে, এরা কারা? বলছে এই ডান দিকের দাগটা হচ্ছে, ডান দিকের দাগটা হচ্ছে ব্রহ্মা, বাঁ দিকের দাগটা মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা বিষ্ণু। তাহলে এই ফোঁটাটা কি? এটাকে মাঝে মাঝে কেউ আবার গোবিন্দের চরণও বলছে। এই তিলকটাকে গোবিন্দের চরণ বলছে। তাহলে ফোঁটাটা কি? তুলসী পাতা। এই যে ফোঁটা দিয়েছেন, এটা তুলসীর পাতা। তাহলে গোবিন্দের চরণ যদি কারো মাথায় থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যদি কারো কপালে থাকে, তার আবার চিন্তার কি আছে? ও মা, আমাকে সাজিয়ে দাও। বলে কোথায় যাবি? আমি গোষ্ঠে যাব। মা তখন বলছে এক কাজ কর, তোকে সাজাবো। ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো, ইয়া কোলে গোপাল কি সাজাই রে, ওগো নন্দরানী কত আমার গোপাল এলো, লয়ে যখন। মায়েরা, আপনার ছেলেকে আপনি বাড়ি থেকে যেতে দিতে চাইছেন না, অন্য ছেলেরা যাচ্ছে না, আপনার ছেলে আজকে একাই বাইরে যাচ্ছে। আপনার চিন্তা হবে না, ভয়ে ভয়ে সাজাবেন না। নন্দরানী মনে মনে ভাবছে বলাই দাদা যাবে না, বলাই দাদা কাছে থাকলে আমার ছেলের কোনো বিপদ হয় না। আজ আমি বলাই ছাড়া কানাইকে কেমন করে পাঠাবো? তাই নন্দরানী কোলে বসিয়েছে। নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো, ইয়া কোলে। আজ নন্দরানী কত ওই আমার গোপাল এলো, ইয়া কোলে। সাজায় রানী আপ কি সাজা নন্দ এরানে। আরে ওগো সাজাই মন সাধে সাজায় রানী আপন মন সাজে। সদয় রানী
আপন মন ওরে সাজায়ে দেয় মা আমার সাজায়ে দেয় মা ওরে সাজায়ে দেয় মা আমার সাজাই দেয় মা ও যে নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা নন্দরানী কৌতূহলে সাজায়ে দেয় মা ও যে নন্দরানী কৌতূহলে নিজ গোপালকে কোলে লইয়ে নন্দরানী ও কৌতূহলে যাচ্ছে নিজ গোপালকে কোলে লইয়ে নন্দরানী ও যাচ্ছে কৌতূহলে নিজ গোপালকে কোলে লইয়ে নন্দরানী ও মায়া কৌতূহলে নিজ গোপালকে কোলে লইয়ে নন্দরানী কৌতূহলে সাজাই দেয় মা ওগো সাজাই রানী আপন মন সাজায়ে সাজাই রানী আপন মন সাধে সাধে সাজাই রানী আপন মন সাধে আপনারা নিজের নিজের জায়গাকে দখল করে মনোনিবেশ করে শুনবেন যে যেখানে বসে আছেন। আপনাদের বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে বলে যায় বাচ্চাকে সাজাবেন কি দিয়ে? হরিচন্দনের মৃত্তিকা দিয়ে। এইদিকে এইদিকে, ছোট বাচ্চাকে সাজাতে হয় হরিচন্দনের মৃত্তিকা দিয়ে। প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের সহজে কোনো বিপদ হয় না। কি বললাম মায়েরা? মা যশোদা কৃষ্ণকে হরিচন্দনের মৃত্তিকা দিত। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। ও মায়েরা, আরেকটা কারণ আছে, আপনাদের ছেলে যতই বড় হোক যখন বাইরে যায় মা তখন বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দন্তাঘাত করে। জোরে বলুন হ্যাঁ না না, এটা নিয়ম আছে কিন্তু আমাদের। কি আছে বলুন তো? বাচ্চা যখন বাইরে যায় তখন দেখবেন মা কি করে, একটু বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে। ছোট্ট ছেলেটি মায়ের কোল থেকে নেমে যাচ্ছে আর মা কি করছে দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন। গোপাল নেমে নেমে চলে যাচ্ছে আর মা কি করছে? আচল ধরিয়া হাতে, সবাই উলুধ্বনি দেবেন, আচল ধরিয়া হাতে। গোপালের উলুধ্বনি, গোপালকে মা যশোদা যেতে দিচ্ছে না। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খায়। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এই যে এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা? এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরতে পারে গোপাল কেমন করে রইব বল? কেমন করে রইব আমি কেমন করে রইব বল? কেমন করে রইব করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি করি বনে বিদায় দিলে, কেমন করে রইব করে বনে বিদায় দিলে কেমন করে রইব বল?